স্টোরি ইনের ১৬তম এপিসোডে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, আমি প্রকাশ চলে এসেছি আপনাদের মাঝে আমার গল্পের ডালি নিয়ে। আজ শোনাব গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প, ভুতুড়ে মন্দির। গল্প পাঠে আমি প্রকাশ, সহযোগিতায় তিতলি। শীতের রাত, কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। এমনই এক রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের মানুষ যা ভুলতে পারেনি আজও। গ্রামের নাম কৃষ্ণপুর। এই গ্রামটি বেশ পুরানো এবং এখানে বসবাসকারী মানুষজন খুব সহজ সরলভাবে জীবনযাপন করে। দিনের বেলা বাচ্চারা খেলে বেড়ায়, মহিলারা পুকুর থেকে সকলে দল বেঁধে জল আনে, পুরুষেরা মাঠে কাজ করে। কিন্তু রাত হলেই সব উল্টে যায়। দিনের সেই হাসি খুশি গ্রাম বদলে যায়। রাতের অন্ধকারে গ্রামটি হয়ে যায় ভৌতিক গ্রাম। গ্রামের রাস্তার সন্ধ্যার পর একটি মানুষকেও দেখা যায় না। এক অজানা ভয়ে পুরো গ্রামটা নিঃশব্দ হয়ে যায়। গ্রামের এক পাশে ছিল এক পুরনো বটগাছ। সেই গাছের নিচে একটা ছোট্ট মন্দির। গ্রামের মানুষরা বলে বহু বছর আগে এই মন্দিরে এক পুরোহিত থাকত। সেই পুরোহিত ছিল কালো জাদুর সাধক। তিনি তার ভয়ঙ্কর জাদু দিয়ে গ্রামের মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করতেন। সেই পুরোহিতের কাজে বিরক্ত হয়ে পড়ে গ্রামের মানুষেরা। একদিন গ্রামের সবাই একসঙ্গে জড়ো হয় সেই মন্দিরের সামনে। তারপর মন্দির থেকে তাকে টেনে বাইরে এনে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেয়। আহত পুরোহিত যেতে যেতে অভিশাপ দেয়, আমি চলে যাচ্ছি বটে, কিন্তু আমার আত্মা থাকবে এই বটগাছের নিচে। যারা এখানে আসবে আমি ছাড়ব না, কাউকে শান্তিতে থাকতে দেব না আমি। ওই ঘটনার পর থেকে গ্রামের কেউ রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে ওই মন্দিরের ধারে কাছে যেত না। রাতের অন্ধকারে ওই মন্দির থেকে ভেসে আসতো ভয়ঙ্কর পৈশাচিক হাসির আওয়াজ। যা শুনে পুরো গ্রামটাই কেঁপে উঠত এক অজানা আতঙ্কে। ওই গ্রামে ছিল রাহুল নামের এক যুবক, শক্ত পোক্ত চেহারা এবং খুব সাহসী। সে এই সব কথা বিশ্বাস করত না। তার ধারণা এগুলো সবই নাকি গ্রামের মানুষের মনের ভয় এবং কুসংস্কার। একদিন সে ঠিক করলো সে ওই অভিশপ্ত মন্দিরে যাবে এবং প্রমাণ করবে যে এই সব গ্রামের মানুষের বানানো গল্প, এর কোনো ভিত্তি নেই। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে, রাহুল চুপি সারে বাড়ি থেকে বের হলো ওই মন্দিরের উদ্দেশ্যে। সে হাতে একটা টর্চ ও লাঠি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলো। যতই সে মন্দিরের কাছে আসছিল ততই তার মনে হচ্ছিল কোনো অশুভ ছায়া তাকে অনুসরণ করে তার পেছনে পেছনে আসছে। সে এই সব ব্যাপারে খেয়াল না করে এগিয়ে চলল। এবার সে বট গাছের নিচে মন্দিরের সামনে এসে পৌঁছালো। এরপর যখনই টর্চের আলো মন্দিরের ভিতর ফেলল, তখন সে যা দেখল তাতে সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। সে দেখল লম্বা একটা মানুষের ছায়া। রাহুলের হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে গেল। এখন তার মনে হতে লাগলো গ্রামবাসীরা ঠিক কথাই বলেছিল, এখানে এসে সে খুব বড় ভুল করেছে।
তার গায়ের উপর দিয়ে শীতল বাতাস এসে তার শরীরটাকে বরফের মতো ঠান্ডা করে দিল। তখনই বটগাছে একটি পেঁচা বিকটভাবে ডেকে উঠল। রাহুলের ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। সে দেখল মন্দিরের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং ভেতর থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর ছায়া। সেই ছায়া মূর্তি রাহুলের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ছায়াটি একদম রাহুলের সামনে এসে দাঁড়ালো। রাহুল দেখল ছায়াটির মুখ কি বীভৎস ভয়ঙ্কর। মুখে যেন একটুকুও মাংস নেই, চোখ দুটি লাল টকটকে, শরীর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। ছায়াটি কর্কশ স্বরে বলল, কে রে তুই? তোর সাহস তো কম নাই। এখানে কি জন্য এসেছিস? তুই জানিস না এখানে কারো আসার অনুমতি নেই? এই বটগাছ, এই মন্দির অভিশপ্ত। এখানে শুধু আমি থাকি। এখানে আর কারো থাকার কোনো অধিকার নেই। এই কথা বলে একটা বিকট অট্টহাসি দিতে দিতে ছায়াটি মিলিয়ে গেল। ভয়ে রাহুলের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রাহুল ভাবল, মনে হয় এত সময় স্বপ্ন দেখছিলাম। কিন্তু সে অনুভব করল তার শরীরে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা করছে। এখানে না দাঁড়িয়ে সে দৌড়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে সে দেখল তার সারা শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। কেউ যেন তাকে বেত দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে। পরদিন সকালে রাহুল গ্রামের লোকজনদের গত রাতের কথা সব খুলে বলে। সবাই প্রচণ্ড ভয়ে কেঁপে ওঠে এবং তারা বেশ বুঝতে পারে জাদুকর পুরোহিতের অভিশাপ এখনো প্রভাবিত করছে ওই মন্দির ও বটগাছকে। গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা সকলে একসাথে মন্দিরে যাবে। সেখানে তারা পূজা করবে, প্রার্থনা করবে যাতে পুরোহিতের আত্মা শান্তি পায় আর গ্রামের মানুষদের আর কষ্ট না দেয়। সন্ধ্যা নামলো। গ্রামের সকলে মিলে ওই বটতলার মন্দিরে জড়ো হলো। সকলের হাতে জ্বলন্ত মশাল ও পূজার উপকরণ। গ্রামের বর্তমান পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো শুরু করল। ওং হ্রিং 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 হোম হোম হ্রিং হ্রিং দক্ষিণা কালিকায় নমঃ। হ্রিং হ্রিং হোম হোম হ্রিং স্বাহা। ওং হ্রিং হ্রিং চণ্ডী কালিকায় নমঃ। ওং কালিকা। সকল গ্রামবাসী বসে পড়ল প্রার্থনার জন্য। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। তার সঙ্গে চলল পৈশাচিক অট্টহাসি। সেই হাসির শব্দে পুরো গ্রাম কেঁপে উঠল। বাতাসে প্রায় সকল মশালগুলি লিভে গেল। সেখানে সৃষ্টি হলো এক ভয়াবহ পরিবেশ। মন্দিরের ভেতর থেকে এক বিকট আওয়াজে সকলে কেঁপে উঠল। গ্রামের পুরোহিত বললেন, তোমরা ভয় পেও না, আমরা সকলে একসঙ্গে আছি, আর তোমরা প্রার্থনা বন্ধ করো না। গ্রামের পুরোহিত মন্ত্রপাঠ করতে লাগলেন এবং গ্রামের সবাই একসঙ্গে প্রার্থনা করতে লাগলো। এইভাবে অনেকক্ষণ চলল। তারপর বাতাস আস্তে আস্তে থেমে গেল এবং গ্রামের চারপাশে শান্তি নেমে এলো। গ্রামের পুরোহিত বললেন, অভিশাপ কেটে গেছে। অভিশপ্ত পুরোহিতের আত্মা শান্তি পেয়েছে। গ্রামের মানুষদের মধ্যে আনন্দ শান্তি ফিরে এলো। তারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। রাহুল বুঝতে পারল কিছু কিছু কথা সত্যি হয় এবং আমাদের সেগুলিকে সম্মান করা উচিত। সেই রাতের পর থেকে গ্রাম আবার স্বাভাবিক জীবন ফিরে পেল। রাহুল শিখে গেল বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে একটা সূক্ষ্ম সীমা আছে, যা কখনো কখনো আমাদের রক্ষা করতে পারে।
কৃষ্ণপুর গ্রামের এই ঘটনা আজও মানুষ মনে রেখেছে। এটি আমাদের শেখায় কখনো কখনো আমাদের পূর্বপুরুষদের কথা এবং তাদের বিশ্বাসকে সম্মান করা উচিত, কারণ অনেক সময় সেই বিশ্বাস আমাদের সুরক্ষা প্রদান করে। আমার গল্প যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা কথা, আপনি কি ভূত বিশ্বাস করেন বা করেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সর্বশেষে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গল্প চ্যানেলের সাথে সর্বদা যুক্ত হয়ে আমার পাশে থাকুন।